না। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রাখা হয়েছে, এখনো উপস্থিত। তাকে বলা হয়েছে, কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয়, কে যদি বাহির থেকে বলে মুহাম্মদ, তাহলে এই দরজা খুলে দিও। এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না। আপনার আমি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজিবা মিন কাল্লাল বাদ, আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার হুজুরের কি হবে পীর সাহেবের, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনুন, ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন, তখন আল্লাহ বলবেন, এই ফারাসাক সালতুতা আসফাতু সাফা, মুহাম্মদ মাথা উঠান, বলেন, যা বলবেন তাই মেনে নিব। যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না, আপনি বলেন না আমাকে কি বলছেন, আমি আল্লাহ, আপনি যা বলবেন তাই